হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর মতো এমন একটাই ভালো আছি। তো বিয়স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা সাধনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিয়স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো বিয়স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো বিয়স, এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। আপনারা যারা এইগুলো কাজের প্রতি একটু হলেও ধারণা আছে, তারা এই নকশাটি দেখা মাত্রই এই নকশাটির সম্পর্কে এবং এই নকশাটির ক্ষমতা সম্পর্কে আপনারা দেখা মাত্রই সেটা আপনারা জেনে যাবেন। আর যারা এইগুলো কাজের প্রতি একটু হলেও ধারণা নাই, তো তাদের উদ্দেশ্যে এটি আমি বলতেছি, একটাবারে এই নকশাটি দিয়ে কাজ করেন। আমি 100% গ্যারান্টি করে বলছি, বন্ধুদের গুলি মিস হলেও কাজের ফলাফল মিশে বানাবো, কারণ এটি আমার পরীক্ষিত নকশা। আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটা আপনাদের মাঝে বলবো, এবং আমি যদি ফলাফল পাই আপনারা কেন পাবেন না, শুধু নিয়মকানুন যেটা বলে দেবো সেই নিয়মকানুনটা ওকে ওকে পালন করবেন। বন্ধুদের গুলি মিস হলেও কাজের ফলাফল মিশে বানাবো। এটি আমার পরীক্ষিত নকশা, অনেক কয়েকবার কাজ করছি আমি এই নকশা দিয়ে। আর আমি যে নিয়মে কাজ করছি আমি সেই নিয়মটা আপনাদের মাঝে আরও সহজ করে বলে দেবো, এটা আমি আবারও বলে দিলাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিন অঙ্কন করতে হবে, ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু আমি বলে দেবো। তো এই নকশাটি প্রয়োগ করে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। নারী আপনাকে নিজে থেকে মিলন করে কথা বলবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার কাছে আসবে এবং নিজে থেকে আপনাকে মিলন করার জন্য বিছানায় ডাকবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো আপনারা অনেকেই আছেন, আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসমুখের ভাবি, আবার দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাইয়ের বউ অথবা আপনার মামাতো ভাইয়ের বউ অথবা আপনার বন্ধুর বউ অথবা আপনার বন্ধুর বোন, সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার নিজের চাচি হতে পারে, আপনার নিজের খালা হতে পারে অথবা আপনার নিজের মামি হতে পারে অথবা আপনার দুঃসমুখের হতে পারে। অথবা দেখা যাচ্ছে একই সঙ্গে লেখাপড়া করেন অথবা একই অফিসে কাজ করেন, কিন্তু তার সাথে আপনার কথাবার্তা সবই হয় এবং তার সাথে আপনি হাসি আর কিও করেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন। আকার ইঙ্গিতে অনেক কথার ছলে কৌশলে আপনি তাকে বলেন, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে। আর আপনি চান যাতে সে আপনাকে নিজের মুখে বলে, আর আপনি এই কারণে বলতে পারতেছেন না তাকে। আপনার সাথে যতটুকু সম্পর্ক আছে এই কথাটি তাকে যদি আপনি বলেন, মিলন সহজ করে কথা বলেন, তো সেই সম্পর্ক যদি নষ্ট করে ফেলে এবং টোটালি যদি কথাবার্তা বন্ধ করে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। আবার আপনার অনেকেই আছেন মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না, কিন্তু বলতে গেছেন অনেকবার। সাপোজ আপনার নিজের চাষি, সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোটো অথবা সমবয়সী অথবা আপনার দুঃসমকের চাষি হতে পারে। তো তার সাথে আপনি মিলন করতে পারছেন, সমাজ করতে পারছেন, সে চোখের সামনে যখনই আসে তাকে দেখার মাত্র কাছে পাইতে ইচ্ছা করে। কিন্তু কাছে পাইতে ইচ্ছা করে তাকে বলতে চান, বলতে যায় মাথার মধ্যে অটোমেটিক চলে আসে। যদি আপনি তাকে বলেন, সে যদি আপনার সেটি নিজের চাষা হোক অথবা আপনার দুঃসমকের চাষা হোক, যদি তার স্বামীকে বলে দেয়, আবার দেখা যাচ্ছে আপনার নিজের বড় ভাইয়ের বউ অথবা ছোটো ভাইয়ের বউ অথবা চাচাতো ভাইয়ের বউ অথবা মামাতো ভাইয়ের বউ, তাকে আপনার ভালো লাগছে, তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, যদি তার স্বামীকে বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। মান সম্মান এমন একটি জিনিস টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই মান সম্মানের ভয় বলতে পারতেছেন না, কিন্তু অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন। তো এই নকশাটি প্রয়োগ করবেন। আপনি এতদিন তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে, আপনাকে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে না এবং নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনে নিজে থেকে সে আপনার কাছে ধরা দেবে। তো নকশাটির নিয়মকানুন আমি সব কিছু বলে দেবো। তার আগে আরেকটি কথা, আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই যাতে আপনারা উপকৃত হন। তো আপনারা যদি আমার পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমি আবার বলতেছি, আর আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌলিক ইসলামের সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই কিন্তু কাজ করার আগে আপনার অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিও কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝতে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবাই দেখলে কোনো জায়গায় বোঝার সমস্যা হবে না। তারপর বলতে কোনো জায়গায় বোঝার সমস্যা হলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো কারণবশত আপনার কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো কথা না পারি কার্যকর্তায় ফিরে যাই। আর আমি আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি নাম্বারটি বলে দিচ্ছি, 01753779754। এইটি আমার ইমেল নাম্বার, এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যে কোনো কাজ অথবা যে কোনো বিষয় যদি আপনারা না পারেন, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইমোতে হোক অথবা আপনারা নাম্বারে ফোন দিয়েও যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন এবং যে কাজে দেবেন 100% গ্যারান্টি সহকারে কাজ করবো, কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন। তো কথা না বাড়ি কাজে করতে ফিরে যায়। নকশাটি এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর এখন আমি যেভাবে নকশাটি অঙ্ক করতে হলো সেভাবে অঙ্ক করবেন, তাহলে ফলাফল আপনি পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন,
লাল কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে আছে তেমন করেই লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে নকশাটি। লালের জায়গায় কালো কালির কলম দিয়ে অঙ্কন করলেও ফলাফল পাবেন না, অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলেও ফলাফল পাবেন না। লাল কালির জায়গায় লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। এক কথায় স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, নাপাক শরীরে অঙ্কন করলে ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টা আপনার ক্ষতি হবে। তো ভুল করে কিন্তু আপনারা নাপাক শরীরে এই নকশাটি আপনারা কিন্তু প্রয়োগ করবেন না, শরীর পাক রেখে এই নকশাটি আপনারা প্রয়োগ করবেন। আর এই নকশাটি আপনাদের প্রয়োগ করতে হবে সপ্তাহে শনিবার দিনে। শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা প্রয়োগ করতে পারবেন। আর শনিবার দিন ছাড়া যদি অন্য কোনো দিনে যদি আপনি প্রয়োগ করেন অথবা অঙ্কন করেন নকশাটি, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। শুধু আপনার নকশাটি অঙ্কন করাই হবে, কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন শরীর পাক রেখে। 100% আমি গ্যারান্টি করে বলছি, বন্ধুদের গুলি মিশল কাজের ফলাফল নিচে বানাবো। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি এই নকশাটা অঙ্কন করবেন বা প্রয়োগ করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটাকে আপনি পাক পবিত্র করবেন। পাক পবিত্র করানোর পরে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে প্রথমত সংগ্রহ করতে হবে একটি সাদা খাতার পাতা আর একটি লাল কালি কলম। আর নকশাটি যাতে আপনার অঙ্কন করতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করে নেবেন। যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন নাম লেখা আছে, এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। আর এই জায়গার নাম দিয়ে লিখবেন আপনি যে নারীর সাথে মিলন করতে চাচ্ছেন, যে নারীর পিছু পিছু দিন ঘুরছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করার জন্য অনেক দিন ধরে আপনি তার পিছু পিছু ঘুরতেছেন, সেই নারীর যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করুন। ভাঁজ করার পরে আপনার ডাইন হাতের তালুতে নিয়ে আপনি একটি মাত্র ফু দেবেন নকশাটিতে। ফু দেওয়ার পরে আপনার ডাইন হাতের তালুতে আপনি 10 মিনিট আপনি নকশাটি ঘড়ি ধরে 10 মিনিট আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ওই নকশাটি আপনার ডাইন হাতে মুখমুজ অবস্থায় নিয়ে যায় আপনি যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে মেয়ের সাথে মিলন করার জন্য তার পিছু পিছু ঘুরছেন, সেই মেয়ের শরীরে আপনাকে কলাকৌশলে যেমন করেও একবার খালি আপনার ওই ডাইন হাতে ওই নকশাটি মুখমুজ অবস্থায় আপনাকে একবার খালি তার শরীরে কলাকৌশলে স্পর্শ করবেন। তার শরীরে আপনি যেভাবে কলাকৌশলে একবার খালি হাতটি আপনি স্পর্শ করবেন। করার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন। আসার পরে আপনি ওই নকশাটি আপনার বাসার আশেপাশে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি নকশাটি ফেলে দেবেন। আর ফেলে দেওয়ার সময় শুধু তার নাম ধরে 3 বার বলবেন, অমুক আমার কাছে ছুটাই, অমুক আমার কাছে ছুটাই, অমুক আমার কাছে ছুটাই। অমুক জায়গায় আপনার পছন্দের যে নারীর নামটি সেই নামটি উল্লেখ করবেন। 3 বারই, কিন্তু 3 বার বললে আপনি পুকুর পানিতে অথবা নদীর পানিতে আপনি নকশাটি আপনি ফেলে দেবেন। ফেলে দিয়ে আপনি ওখানে চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে মিলন করার জন্য আপনার কাছে ছুটে আসবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন, সমাবেশ করতে পারবেন যতদিন ইচ্ছা ততদিন খুশি। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। না দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।